আসসালামু আলাইকুম। আজ আমি কয়েকটা ট্রেড নেব। দেখেন আমি কিভাবে ট্রেড নেই। লস গেলে লস, প্রফিট হলে প্রফিট। কোনো সমস্যা নাই। কিন্তু দেখেন আমি কিভাবে ট্রেড নিই। বেশি না ৫-৬ টা ট্রেড নেব। এবং কোন রিজনে ট্রেড নিছি সেটাও আমি আপনাদের বলে দেব। এই ক্যান্ডেলটা যদি এই সাপোর্ট এরিয়ার মধ্যে যদি ক্লোজ দেয় তাহলে আমি আপনার জন্য একটা ট্রেড নেব। অথবা এই সাপোর্ট এরিয়া এটা যদি গ্রিন হয়ে যায় তাহলে আমি এখানে স্কিপ করব। আচ্ছা, আমরা অন্য একটা মার্কেট দেখি। আর আজকে আমি সব ওটিসি মার্কেটে ট্রেড নেব। আজকে তো হচ্ছে শনিবার, রেল মার্কেটটা খোলা নাই। যেগুলোতে রিটার্ন বেশি আছে সেগুলো নেই। এখানে যদি এই ক্যান্ডেলটা যদি রেড হয় তাহলে আমি আপনার জন্য একটা ট্রেড নেব। দেখি কি হয়। অন্য মার্কেট দেখি একটু। এখান থেকে মার্কেট আপের দিকে চলে গেছে। দেখি এখানে একটা আমি আপের জন্য ট্রেড নেব। দেখা যাক কি হয়। এটা রিজনটা ট্রেড না, রিজনটা মার্কেট ডাউন ট্রেড, কিন্তু এখানে একটা প্যাটার্ন তৈরি করছে। এই জন্য আমি আপের জন্য ট্রেড নিছি। এখানে একটা প্যাটার্ন তৈরি করছে, এই জন্য আমি আপের জন্য ট্রেড নিছি। লস হলে সমস্যা নাই, লস হলে আমি ওয়ান স্টেপ এন্ট্রি ইউজ করবো। যেহেতু এটা 100% বলে কিছু নাই, আমি 70 থেকে 80% বা 95% পর্যন্ত আমি শিওর হতে পারি যে এটা যাবে, কিন্তু অন্য কিছু হতে পারে। তো এই জন্য ট্রেডে আমি 100% বলে, ট্রেডে কখনো আমি বিশ্বাস করি না যে ট্রেডে 100% বলে কিছু আছে। দেখি এখানে, এখানে ট্রেড নেবো না। আমি যদি প্যাটার্ন পাই তাহলে আমি ট্রেড নিবো, নাহলে ট্রেড নিবো না। আমার অত মানে ট্রেড নিতেই হবে অত দরকার নাই ভাই। আপনি যেটা আপনি মার্কেটের সময় দেন, আপনি মার্কেটের সাথে থাকেন, দেখবেন আপনি প্রফিটে থাকবেন। কিন্তু আপনি মার্কেটের সময় দিচ্ছেন না, একটা স্ট্র্যাটেজি আপনি ইউটিউবে দেখলেন আর এসে মার্কেটে ট্রেড নেওয়া শুরু করলেন, এটা করলে হবে না ভাই। আপনাকে মার্কেটে পর্যাপ্ত পরিমাণ সময় দিতে হবে, মার্কেটে থাকতে হবে, মার্কেট কখন কি বলে এগুলো দেখতে হবে। ট্রেড লাইনের সাথে মার্কেট ট্রেড নিতে হবে, অর্থাৎ মার্কেট কোন দিকে আছে সেটা দেখে আপনাকে ট্রেড নিতে হবে। মার্কেট খুব উইক দিয়ে চলছে, তারপর যদি আমি পজিশন পাই আমি ট্রেড নিব। এখানে আমি একটা আপ ট্রেড দেবো, দেখা যাক কি হয়। আমি এখানে ট্রেড নিচ্ছি, মার্কেট এখানে হচ্ছে রেঞ্জিং আকারে আসলো। এই লেভেলকে মার্কেট ব্রেক করছে, এই জন্য আমি একটা আপের জন্য ট্রেড নিছি। এটা যদি আমার লস হয় আমি এমটি ইউজ করবো একটা। মার্কেট খুব গ্যাপ আপ গ্যাপ ডাউন করতেছে, এসব মার্কেটে ট্রেড না নেওয়াই ভালো। অর্থাৎ আপনার সবসময় একটা সাইকোলজি আপনার মাথা ঠিক রাখবেন। ট্রেডে লস যাবে কোনো সমস্যা নাই, কিন্তু আপনি ট্রেডে যখন বসবেন আপনি কিভাবে প্রফিট আসবেন সেটা। এখানে আমি হচ্ছে কি জন্য কোন প্যাটার্নে আমি হচ্ছে ট্রেড নিছি দেখেন। আমি যদি আপনাদের বুঝাই, এখানে এখানে মার্কেট দুইটা গ্রিন দিছে, তারপরে একটা রেড দিছে, আবার একটা গ্রিন দিছে। এবং রেড দেওয়ার পরে এই রেডটা যখন তার এই প্রিভিয়াস যে সাপোর্ট আছে এটাকে যদি ব্রেকআউট করছে, আমি এখানে আপ দিছি। তো এটা যদি গ্যাপ আপ যদি না হতো তাহলে এটা আমার গ্রিন ক্যান্ডেল হতো, কিন্তু এটা গ্যাপ আপ দেওয়ার কারণে এটা আমার হচ্ছে রেড ক্যান্ডেল দেওয়ার পরে আমি পরেরটা হচ্ছে এমটি নিছি। দেখি আমি আর কোনো মার্কেট পাই কিনা। আমি কিন্তু রিয়েলে আমি হচ্ছে আপনাদের ইয়া করে দেখাই, আমি রিয়েল মার্কেট আমার কোনো এখানে হচ্ছে বাটপাই নাই ভাই। মানুষ অনেক বাটপাই করে, ধোকাবাজি করে, আমার এসব নাই। আমি হচ্ছে রিয়েলে ট্রেড নিচ্ছি। আমি আজকে হচ্ছে আমার প্রফিট আছে আমি $109। আমি ট্রেড নিছি এখানে টোটাল এই কটা ট্রেড নিছি, তার মধ্যে একটা ট্রেড আমার লস হয়েছে। দেখা যাক কি হয়। যদি এন্ট্রি পাই আমি ট্রেড নেবো, অথবা এন্ট্রি না পাইলে ট্রেড নেবো না। এই জায়গাতে যদি মার্কেট আছে তাহলে আমি একটা ডাউনের জন্য ট্রেড নেবো সেফটি মার্জিনে। কিন্তু এটা গ্রিন রেড হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি, কারণ এখানে সাপোর্ট আছে। সে এই লেভেলটা হচ্ছে ব্রেকআউট করছে, কিন্তু সঠিকভাবে ব্রেকআউট এটা আমরা ব্রেকআউট ধরবো না।
যদি এই ক্যান্ডেলটা যদি একটু নিচে থাকতো আর এটা গ্যাপ আউট করে যদি এই উইকের মধ্যে যদি গ্যাপ আপ করে ক্যান্ডেলটা চালু করতো তাহলে আমি ডাউনের দিকে ট্রেড নিতাম। এটা আমি শিওর আসলাম না, মানে 50-50 আসলাম, ওই জন্য আমি ট্রেডটা নিই নি। ভাই আপনি যদি অ্যানালাইজ ঠিক করেন, আপনার যদি মেন্টালিটি, আপনার যদি সবকিছু ঠিক থাকে, আপনি ট্রেডে প্রফিট করতে পারবেন ভাই। শুধু আপনাকে সময় দিতে হবে। এখানে একটা আমি ডাউনের জন্য ট্রেড, দেখা যাক কি হয়। রেড গ্রিন একটা প্যাটার্নে আছে, আমি এটা ডাউনের জন্য ট্রেড নিচ্ছি। আচ্ছা এটা হতে থাক, তারপরে দেখি আমরা মার্কেটটা পাই নাকি।